সবাই যখন অন্নপূর্ণা যোজনা করছে, সেই সময় আমি একটা ভিডিও করছি। দেখো, মেয়েকে স্কুলে দিতে এসেছি, আমি একটা রাস্তা দাঁড়িয়ে আছি। ভিডিওটা করতেও ভয় পাচ্ছি, কেননা আমি যেখানটা দাঁড়িয়ে আছি, দেখো এই যে যাচ্ছে বাসগুলো, খুব ফেমাস জায়গা, আর কিভাবে দুলে যাচ্ছে তোমরা একটুখানি শুধু দেখো। পাশাপাশি শুধু 4খানা স্কুল আছে, এই রাস্তাটার পাশাপাশি 4খানা স্কুল আছে। সকালবেলা যেই টোটোতে করে আসছিলাম আমি, সেই টোটোটাই রীতিমতো উল্টিয়ে যাচ্ছিল। একটুখানি আমি দেখাচ্ছি, দেখো কীরকমভাবে গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ, যখন আমরা ওই 3,000 টাকা করে মরছি, সেই সময় দেখো আমাদের রাস্তার কি হাল। আমরা প্রতি মুহূর্তে কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছি সেইটা দেখো। গার্জিয়ান মিটিংয়ে যখন আমরা গার্জিয়ানরা প্রতিবাদ করি, বলি যে স্যার ফিসটা একটু কমান, আমাদের মতো সাধারণ মানুষের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তখন প্রিন্সিপাল স্যার একটাই উত্তর দেয়, দেখুন ম্যাডাম, সব টাকা কিন্তু আমাদের পকেটে ঢুকছে না, আমরা কিন্তু সরকারকে প্রতি মুহূর্তে অনেকটা করে ট্যাক্স দিচ্ছি। তা আমি সেই ট্যাক্সের ব্যাপারেই বলছি, যেই ট্যাক্স প্রাইভেট স্কুল থেকে সরকার পাচ্ছে, তা সরকারের তো উচিত যে ওই প্রাইভেট স্কুলের সামনের রাস্তাগুলো ঠিক করা। আর সেইটা শুধু প্রাইভেট স্কুলের বাচ্চারাই যে যাচ্ছে তা না, সেটা একটা ফেমাস জায়গা। হ্যাঁ, আমি এই এতক্ষণ যেই শহরটা দেখালাম, সেটা হলো হাওড়া জেলার বেলুড় শহর। আমি বেলুড়ে থাকি, আর এটা খুবই জনপ্রিয় একটা রাস্তা, যেই রাস্তাটা দিয়ে আপনার হাওড়া শালকিয়া সব যাচ্ছে। তা আমি সেই রাস্তায় ভিডিওটা তুলতেও ভয় পাচ্ছিলাম, কিন্তু তুলতে বাধ্য হলাম। জানি না, আমি তো রাস্তায় সবসময় দাঁড়িয়ে থাকি না, সেই রাস্তা নিয়ে সরকার কিছু ভাবছে কি না। তবে প্রতি মুহূর্তে আমরা কিন্তু যেই রাস্তা দিয়ে চলাচল করছি, জীবন হাতে নিয়ে যাচ্ছি। তা আমাদের জীবন যাই হোক না কেন, আমরা তো জীবনের অনেকটা অংশই দেখে নিয়েছি, সব সরকারেরই সব কিছুই দেখে নিয়েছি। তো আমার নতুন সরকারের কাছে একান্তভাবে অনুরোধ, আমাদের যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা প্রতি মুহূর্তে জীবন মরণ নিয়ে লড়াই করছি, অবশ্যই আপনি এই রাস্তাটার দিকে আগে একটু নজর দেবেন।